এই জাহান্নামীদেরকে শরাব খেতে দেওয়া হবে না, এই জাহান্নামীদেরকে দুধ খেতে দেওয়া হবে না। আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, তাদের জন্য কোনো খাবারই থাকবে না কাঁটাযুক্ত খাবার ব্যতীত। মহান আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদের জন্য যে খাবারটা থাকবে তা হচ্ছে ফুটন্ত রক্ত এবং ফুটন্ত পুঁজ। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম কত ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারবর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। শুনুন, মহান আল্লাহ জানেন জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা নিজে জাহান্নাম তৈরি করেছেন, আল্লাহ তাআলা নিজে জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ তাআলা জানেন জাহান্নাম কত ভয়ঙ্কর। এই কারণে আল্লাহ নিজে সতর্ক করে বলছেন, বান্দা জাহান্নামের শাস্তিকে তোমরা সহ্য করার ক্ষমতা তোমাদের নাই, সুতরাং তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমরা পরিবারবর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের অধিবাসী হবে তোমরাই, মানুষ এবং পাথর। হুজুর, জাহান্নামে মানুষ যাবে শাস্তির জন্য, পাথর যাবে কেন? ওই মানুষের শাস্তিকে বাড়ানোর জন্য। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মহান আল্লাহ বলেন সেখানে থাকবে নির্দয় কঠোর হৃদয়ের ফেরেশতা, যাদের মনে কোনো দয়া মায়া নেই, যাদের মনে কোনো ভালোবাসা নেই, যাদের মনে কোনো প্রেম প্রীতি নেই। আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশই তারা বাস্তবায়নে থাকবে, সর্বক্ষণ সর্ব অবস্থায় তাদেরকে শাস্তি দিতেই থাকবে। এই জাহান্নামে আমাকে আপনাকে যেতে হবে। এই কারণে বলছি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করতেন, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করিয়েন। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করিয়েন। আল্লাহর কাছে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করেন। এই জাহান্নামকে ঠেকানোর ক্ষমতা আপনার চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দুনিয়াতে যেমনভাবে আমার পাপকে গোপন রেখে সম্মানের সাথে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছ, আল্লাহ বিচারের ময়দানেও আমার পাপকে গোপন রেখে আমাকে সম্মানের সাথে জাহান্নাম থেকে মুক্তি দান করিও। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে কবরে অপমান করো না, তুমি আমাকে বিচারের ময়দানায় বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে অপমান করো না, জাহান্নামে ফেলে আমাকে অপমান করো না। রব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করতে থাকেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি এইভাবে দোয়া করে